কেননা অনেকটা কষ্ট করে এতটা দূরে বিভিন্নভাবে হেঁটে বেশিরভাগ মানুষ বা যাই হোক টোটো করে বা অটো করে বা প্রাইভেট গাড়ি করে যেমন করুক আপনারা এসে হাজির হয়েছেন। কেউ আমাকে বাবাজি সন্তানের মতো ভালোবাসেন, কি ভাইয়ের বয়সী ভাইয়ের মতো ভালোবাসেন। আল্লাহ আপনাদের এই আশা বসাকে কবুল করেন। আপনাদের কাছে দোয়ার আশা আমিও করি, আপনারা দোয়া করবেন। আপনাদের পীরের আওলাদ আমি, আমার স্বপ্ন এই নলেজ সিটিতে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে স্মৃতিতে একটা যেন জ্ঞানের শহর গড়ে ওঠে। অলরেডি বাংলা মিডিয়াম স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে। এক এক বছরে এক একটা ক্লাস বাড়াবো ইনশাআল্লাহ। আগামী বছর 9 ক্লাস আবার চালু হবে। এক এক বছরে এক একটা ক্লাস বাড়াবো। এবং এই যে বিল্ডিং এর কলম উঠে আছে দেখছেন, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল করতে চলেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, কেন রোজাদারের দোয়া কবুল হয়, আমার ঈমান কবুল হয় এবং ইফতারের সময় আরো বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আগামী বছর আপনারা আসবেন যেন কমপ্লিট হয়ে যায়, দেখতে পান, এই দোয়াটা আপনারা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস আমার দাদা হুজুরের মুরিদ মুরিদনি সিলসিলার অনুসারী অনুগামী এদের কথা আল্লাহ কবুল করে। আপনারা দোয়া করেছেন, তাই তো আজকে এখানে গড়ে উঠছে। যখন প্রথম বছর এই জায়গায় একটা সভা ডেকেছিলাম, বলুন কোনো আসার রাস্তার ব্যবস্থা ছিল না, বসার জায়গা ছিল? আজ সেখানে তুলনামূলক অনেকটাও উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে? কোনটা একটু আপনারা জবান খুলে বলেন। উন্নতির দিকে। হ্যাঁ, বহুত মানুষ বহুত কিছু বলে, আমার কানেও আসে, তাদের জবাব দিবার আমি সময় পাই না। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষ এত আল্লাহ দিয়েছে, প্রেম বিনিময় করতে করতেই তো জিন্দেগি চলে যাচ্ছে। দুশ্মনের বিরুদ্ধে মুখ খুলবো কখন? ওদের বিষয়ে কথা বলার সময় নাই। তবে আপনাদেরকে একটা সজাগ করব, সেটা হলো এটাই, দুশ্মন চাইবে আমার আপনার প্রেমের যাতে ডিভাইড তৈরি হয়, ফাটল তৈরি হয়। তাই হাজারো কিছু বলবে। অনেকে আছে আমাদেরকে আল্লাহ থেকে সরাতে চায়, অনেকে আছে আমাদেরকে নবী থেকে সরাতে চায়। তাদের কথাই কান দেবেন নাকি? বলুন, কোনোভাবেই না। তো অনেকে এমনও আছে, যদি আল্লাহর দুশ্মন থাকতে পারে, নবীর দুশ্মন থাকতে পারে, তাহলে আমার মতো নগণ্য গুনাহগার আমার দুশ্মন থাকবে না? হতে পারে? তো অনেকে চাইবে আপনাকে আমার থেকে সরাবার। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিই আমাকে বাজি বলে, মুরব্বী বাপেরাদের উদ্দেশ্য বলছি, মায়েদের উদ্দেশ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, এই গুজবে কান দিয়ে লাভ নাই। যারা আমাকে ভাই বলে ভালোবাসেন, ও কে কি বলছে দিবার সময় নাই। এই ভালোবাসা আল্লাহ যেন দুনিয়ায় একসাথে রাখে। এই জায়গায় আমরা একসাথে একটা শহর গড়ে তুলব। এখান থেকে আমাদেরই সন্তানরা পড়াশোনা করে আইএএস, আইপিএস, ডিএম, বিডিও, সমাজের বিভিন্ন স্তরে আমাদের বাচ্চারা পৌঁছে যাবে শিক্ষার কম্পিটিশন করে। আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি এই ভালোবাসা আল্লাহ যেন আখিরাতেও আমাদেরকে একসাথে জান্নাতে বসায়। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমার জিন্দেগির মিশন দুটো, আগেও বলেছি, আজও বলছি, রোজা মুখে ইফতারের সময় বলছি। এটা বললাম কেন? তাগিদ দিবার জন্য, তাগিদ দিবার জন্য, বিশ্বাসের তাগিদ দিবার জন্য। রোজা মুখে ইফতার অবস্থাতে, ইফতারের সময় বলছি।
আমার লক্ষ্য দুটো, তিনটে নয়। নাম্বার ওয়ান, আপনাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ও আদবকে ঢুকাতে আমি চাই, যেটাকে বলা হয় ঈমান। এটা না থাকলে তো কিছুই নাই। আর এটা যার আছে, সে যদি ফুটপাতে পড়ে থাকা ভিখারিও হয়, ওই আমেরিকার প্রেসিডেন্টের থেকেও তার দাম বেশি। আপনি মানুন চাই না মানুন, আমি মানি, ক্লিয়ার কথা। প্রথম কথা এটা, আপনাদের দিলে নবীর প্রেম ও আদব ঢুকাতে চাইছি। যার দিলে নবীর ও প্রেম আদব থাকবে, তার মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব অটোমেটিক আস্তে আস্তে এসে যাবে, টাইমে টাইমে সব এসে যাবে। আর যার মধ্যে এটা নাই, সব থাকার পরেও কিছু নাই। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ায় একটু ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বাঁচার জন্য ব্যবস্থা করতে চাইছি। এটা করতে গেলে নম্বর ওয়ান, শিক্ষা দরকার। আর শুধু ধার্মিক শিক্ষা নয়, দুনিয়ায় কম্পিটিশনেরও শিক্ষা দরকার আছে। আমার নবী সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবারা ছিলেন যারা বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, বড় বড় ফিলোসফার ছিলেন, বড় বড় দর্শনকারী ছিলেন, বড় বড় বিভিন্ন বহুমুখী তেনারা শিক্ষা জীবনের মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব সাহাবা হুজুরদের মধ্যে ছিল। সব শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হওয়া, খালার পাক পবিত্র শিক্ষা, এইটুকু সীমাবদ্ধ ইসলাম নয়। এই শিক্ষার জন্য ফুরফুরা শরীফের আওলাদরা হাজার হাজার মাদ্রাসা চালাচ্ছে। দাদা হুজুরের সিলসিলার উলামা যারা, তারাও নিজেরা মাদ্রাসা তৈরি করে চালাচ্ছে। সব মাদ্রাসা যেখান থেকে নবী দেওয়া হয়, সবটা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই সিলসিলা ছাড়া অন্য সিলসিলা হলো, যদি নবী দেওয়া হয় মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন, যাদের মধ্যে নবী আছে, সমস্ত সিলসিলার গোড়া এক জায়গায়, সেটা হলো মুহাম্মদ রাসূলের কদম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে নবী নেই, সেটার সাথে আমরা নাই। তো পাশাপাশি আমাদের বাচ্চাদের মধ্যে থেকে কিছু কিছু বাচ্চাকে আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম হওয়া দরকার আছে না? না, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। নচেত মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলবে, জঙ্গিবাদের আখড়া বলবে, আলেম উলামা মুল্লাদের ঘরে, মুসলমানদের ঘরে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হতে হবে। আর যদি আমাদের পাশে ওই দিকেও প্রোডাক্ট মানে লোক ব্যক্তি আমাদের ছেলেরা থাকে, তাহলে দেখবেন আবার আমাদের কিছু হলে আমাদের ওই শ্রেণীরা আমাদের পাশে দাঁড়াবে। ঠিক দুনিয়ায় তারা আমাদের পাশে থাকবে, আর আলেমরা পরকালে তাদের পাশে থাকিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একদম ডাইরেক্ট বলছি, ছোট ঘুরিয়ে বলার সময় নেই। আলেমরাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। শুনছেন তো নাকি? এ মানেন তো নাকি? হ্যাঁ। তাহলে আজকে আমার দুটো বাচ্চা বুঝাবার জন্য বলছি। একটা বাচ্চা আলেম হবে, একটা বাচ্চা দুনিয়াবি আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম, বিডি অন্য জিনিস হবে। দুনিয়ায় আমার আলেম বাচ্চার কিছু হলে আমার এই ডাক্তার, উকিল, জজ, ডিএম বাচ্চা দেখবে, হেল্প করবে। আর পরকালে আমার আলেম বাচ্চা ওই দুনিয়ার ডাক্তার, জজ, উকিল বাচ্চা যদি কোনো জায়গায় আটকে যাবে, টেনে নিয়ে যাবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমার রাসূল শিখিয়েছে সবাইকে ওই বড় বড় মুফতি, মাওলানা, দৌরা হাদিস দিয়ে ফোকা হয়ে সবাইকে হতে বলেনি। কিছু দুনিয়ার জন্য প্রয়োজন আছে। কথা বুঝে আসছে? এই চিন্তা এই নলেজ সিটির ময়দানে, এখান থেকে আমি জেনারেল লাইনের শিক্ষার জন্য একটা শহর তৈরি করতে চাইছি। ফুরফুরা শরীফে আমার অনেক চাচা যান, অনেক ভাইজানরা আছে। দরবারে মাদ্রাসা আমার দাদুরা করে দিতে এখনো চালাচ্ছে, বা বাংলার বিভিন্ন জায়গায় বাপ চাচারা, ভাইজানরা মাদ্রাসা চালায়, তার সাক্ষী আপনারা। আমার এই সব উলামা ভাইরা রয়েছে, ইনারাও সব ছোট ছোট হলো বিভিন্ন জায়গায় একটা একটা করে, দুটো দুটো করে সব মাদ্রাসার দায়িত্ব চালাচ্ছে। আমার দাদা পীরের সিলসিলার কোটি কোটি আলেম উলামা যারা আরো আছে, ভক্ত মুরিদদের নিয়ে আলেম উলামা যারা আছেন, হাজার হাজার লাখো, তারা সব কাজ করছে। এই যে কষ্ট, আর এই কষ্টটা হওয়াটাই তো
প্রেমের পরীক্ষা। আমরা প্রেম বলতে কি বুঝি জানি না। আমি যতটুকু বুঝেছি ইতিহাস পড়ে, নবীদের জীবনী পড়ে, কোরআন সুন্নাহকে জেনে, সাহাবাদের জীবন আদর্শ দেখে প্রেম বলতে আমি এতটুকু বুঝেছি, প্রেম মানে কষ্টের নাম। প্রেম শান্তির নাম নয়, প্রেম কষ্টের নাম। প্রেম বলতে, ভালোবাসা বলতে বুঝায় যাকে ভালোবাসি তার জন্য নিজেকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবার নাম হচ্ছে ভালোবাসা। এটা হলো প্রেম। তা আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে, তাই তো নাকি? আমরা কাকে ভালোবাসি? নবীকে। আমরা মা বাপকে ভালোবাসি কার জন্য? আল্লাহ নবীর জন্য। আমরা স্বামী স্ত্রীরা অপরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা কারবারকে ভালোবাসি, হালাল কারবারকে, কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা সন্তানকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা একে অপরের সবাইকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। তাহলে মূল প্রেমটা কার জন্য? আল্লাহ ও রসুল। তাহলে প্রেমের নাম কি? নিজেকে পুড়িয়ে কুরবান করে নিশ্চিহ্ন করে দেওয়া। কার জন্য? ভালোবাসার জন্য। তাহলে আল্লাহ ও রসুলের জন্য নিজেকে মিটাবে যে, সেই হলো প্রেমিক। আর প্রেম কখনো শান্তির নাম নয়, কষ্টের নাম। মনে থাকবে তো? যত কষ্ট পাবেন দুনিয়ায়, ইমানদারদের বলছি, মনে রাখবেন তুমি তত কামিয়াবি, তোমার নসিব তত বড়। সাহাবা হুজুররা এসে কাঁদতেন কখনো কখনো, হুজুর আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? নবী পাক বলছেন, কেন বাবা? হুজুর কোন রকম বিপদ আসছে না, কোনো মুসিবত আসছে না, কোনো বিমার আসছে না, কোনো কষ্ট আসছে না, তা আমাদের ভয় হচ্ছে হুজুর আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আহা, ভাবেন কেন? নবী বলেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে কষ্টের মধ্যে রাখবেন। ধৈর্য হবেন না, সবর করুন, কষ্ট করুন। এ দুনিয়া কষ্টের জায়গা, আখিরাত শান্তির জায়গা। আর এ দুনিয়া যদি আপনি শান্তি তালাশ করেন, ওখানে শান্তি পাবেন না। আপনাদের ঘরে এভাবে নসিহত আমার চাচাজান হুজুররা আজও দিচ্ছেন, অনেকে দিতে দিতে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আমার 5 হুজুর কেবলা দিয়েছে, আজ আমরা দিচ্ছি। কাল আপনাদের বাচ্চারা আসবে, আমার বাচ্চারা দেবে। এ সম্পর্ক থাকবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আর এই সম্পর্ক আল্লাহ যেন দুনিয়ার স্বার্থে শুধু না হয়, আখিরাতে জান্নাতেও যেন নিয়ে যায়। বলুন আমিন। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক তৈরি করার জায়গা হলো দুনিয়া। তাই দুনিয়াটা ভালোর দরকার আছে না? না, দুনিয়ায় হালাল খাবারের দরকার। আজকে এই যে রোজার মাস, ইফতার নিয়ে বসেছেন। আজ দুনিয়াতে এই রোজার মাস এলে রোজাকে নিয়ে, ইফতারকে নিয়ে নানা রকম নাটক হচ্ছে না, হয়নি? একটা মানুষ সারাদিন খেলো, আর একটা মানুষ সারাদিন আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকলো, দুটো এক না আলাদা। ইফতারটা কার জন্য? যে সারাদিন খেলো তার জন্য, না আল্লাহ নিয়ম করেছে যে রোজা রেখেছে তার জন্য? একটু সারা দেবে। রোজা রেখেছে যে, এখন আমরা সবাই মিলে আল্লাহর আইনকে ভঙ্গ করে ইফতারে নিয়ে সারাদিন খেয়েছে যে, তাকে নিয়ে বসে রোজার ইফতার নিয়ে যদি নাটক তৈরি করি, একদিকে আল্লাহর আইনকে যেমন অবজ্ঞা অপমান করে ক্রিটিসাইজ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, অপরদিকে রোজাকে ইনসাল্ট করা, অপমান করা হচ্ছে। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু মনে হয় সতর্ক হওয়া দরকার, তারা বেঈমান কাফের হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? এই যে টুপি আমি কিনছি, কেউ তৈরি করেছে, কিন্তু এই টুপিটা সুন্নাত। কেন? এটা আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন। তাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনার ওসিয়তনামার মধ্যে লিখছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মনে থাকবে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কে লিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি বলেছে? কাফের হয়ে যাবে বলেছে। ওসিয়তনামা পড়ুন।
কেন? দাদা হুজুর বলছেন এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। তো নবীর পছন্দ, দাড়ি টুপি জুব্বা পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়। রোজা আল্লাহর পছন্দ, নবীরও পছন্দ এবং ফরজ। কত বড় ফরজ! রোজার পুরস্কার হলো আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে হয় তার ঈমান থাকবে? শুনছেন আমি কি বলছি? একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না কেন এই কথাগুলো বলছি? আজ বড় দুঃখ লাগে, আমার ধর্মকে নিয়ে নানা রকম ভাবে ক্রিটিসাইজ চলছে, ব্যঙ্গ চলছে। কারা করছে? আমার ধর্মের লিবাসে একদল মুনাফিক মুসলমানরা ইসলামের দুশমনদের নিয়ে গলায় গলায় মিশে হই হই করছে। তো সতর্ক করার জন্য বললাম, সাবধান হবেন, যেখানে সেখানে চলে যাবেন না। এক বেলা কেন, এক বছর যদি আল্লাহ না খাইয়ে রাখে, আপনি শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়নি, এতে আমি খুশি। শুনছেন? কিন্তু আমি অন্য কারো খেতে যাব না। এই যে আপনাদের সামনে, এটা কি আমি খাওয়াচ্ছি নাকি? এই জোরে বলেন। এই যে বসে আছেন, যা মিলছে এটা আমি খাওয়াচ্ছি না। রেজেকের মালিক আল্লাহ। একটা বাহানা, একটা ওসিলায় আল্লাহ মিলায়, আল্লাহ মিলিয়েছে। সব আপনাদের ঘরে আল্লাহ দিচ্ছে। আমি